বিবাহ পূর্ব কোনো রিলেশন করবা না, আকাম কুকাম করবা না, লস প্রজেক্ট এগুলো যা করবা সুরিয়ার ফিতেওয়ালার লাভ, সব লস, এগুলো করতে যাবা না। এরপর খারাপ বন্ধু নির্বাচন করবা না, ভালো বন্ধুর সঙ্গে চলবা। মাস্টারবেশন করবা না, বাপ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। পর্নোগ্রাফি দেখবে না, তোমার ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমাকে ধ্বংস করার জন্য প্রযুক্তি প্রস্তুত হয়ে আছে, ডিভাইস প্রস্তুত হয়ে আছে, তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। টু ব্যাক ইসলাম, টু ব্যাক কোরআন, কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো। এর মধ্যে যে মজা, এর মধ্যে যে অমৃত স্বাদ তুমি যদি পেয়ে যাও, পৃথিবীর কোনো স্বাদ তোমাকে স্বাদ দিতে পারবে না। তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে কাঁদো। পৃথিবী আমার আসলেই তো, পৃথিবীর জীবনটা হচ্ছে আমার জন্য একটা মায়া মরিচিকা, একটা প্রতারণা, একটা ফাঁদ। কিছুক্ষণ পর আমি এমনি চলে যাচ্ছি, অথবা এখনই চলে যাচ্ছি। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটা মাথায় নিয়ে চলবা। ওই সমস্ত নেতৃত্ব মানবা না যারা নামাজের কথা বলে না, যারা দ্বীনের কথা বলে না, যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যারা মদের বোতল তুলে দেয়, যারা জেনা করার জন্য নারী তুলে দেয়। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। যাব না সেই দিকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি? আরো জোরে। আজকে পৃথিবীতে বড় বড় যে বিজনেসগুলো চলে, অবৈধ বিজনেস, মাদক বিক্রি হয় বছরে বিশ্বে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তির বাণিজ্য চলে বিশ্বব্যাপী $400 বিলিয়ন। জুয়ার বাণিজ্য চলে বিশ্বব্যাপী $700 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো মিলে চলে $54 বিলিয়ন। সবগুলো মিলে এই মদ, এই জুয়া, এই পতিতা, এই গেমস, এগুলো সবগুলো মিলে $2685 বিলিয়ন বৈশ্বিক বাণিজ্য হয় বছরে। আমার দেশেও মদ বিক্রেতা আছে না নাই? যারা এই সমস্ত আকাম কুকামের সঙ্গে জড়িত, তারা কি কখনো এই দেশে ইসলাম চাবে? আসতে বলুন না, চাবে? আপনি কি চান না? আপনি কি চান না? যারা চায় না তারা কি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে? দাওয়াত দিয়ে খাওয়াবে? যারা বোতল না খাইলে হুঁশ থাকে না, ওরা আপনাকে কখনো বন্ধু মনে করে না। ওদেরকে আমরাও বন্ধু মনে করি না, ওদেরকে আমরাও বন্ধু মনে করি না। মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? মাতাল। হুঁশ থাকে না তো। মদের ফলাফল হলো মদ্যপান যে করবে, সে তার নিজের মেয়ে আর নিজের বউকে সে পার্থক্য করতে পারবে না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? কোন এক আল্লাহওয়ালা, কোন এক আল্লাহওয়ালা, তিনি এক নগরে বসবাস করতেন। সেই নগরে এক পতিতার বসবাস ছিল। পতিতা ভাবলো জীবনে বহু পুরুষের জীবন নষ্ট করেছি, এই ওলিকে ধরবো। ফুসলায় থেকে ঘরের মধ্যে তুলছে, তুলে বলতেছে, শোনো, আমি হলাম এই নগরের একজন পতিতা, তুমি হচ্ছে এই নগরের, তুমি আল্লাহর ওলি। আমি তোমাকে ফুসলায় তুলেছি, তোমার সামনে 3টা পথ খোলা আছে। এই 3টে পদের যে কোনো পথ তোমার বেছে নিতে হবে, নচেত এমন চিল্লানি দেব নগরবাসী এসে তোমার ইজ্জত সব নষ্ট করে ফেলবে, তোমার সব চলে যাবে। কি 3টা পথ বলো? নাম্বার 1 হলো, এই যে মদের বোতল তোমাকে দিলাম, এই মদ তোমাকে খেতে হবে। অথবা নাম্বার 2 হলো, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। নাম্বার 3 হলো, এই যে শিশুটার সামনে বসে আছে তাকে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমেই সম্ভব নয়, খুন তো বড় গুনার নাম। জেনা তো সম্ভবই নয়, জেনা করলে পরে ঈমান থাকে না। মদের বোতলের দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, মদের বোতলও হারাম, কিন্তু এক ঢোক মেরে দেই, নচেত তোমার বাঁচার কোনো উপায় নাই। মদটাকে ছোট গুনাহ মনে করে মদের বোতল থেকে এক ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনাটা কঠিন না সহজ? খুনটা কঠিন না সহজ? খুনটাও সহজ হয়ে গেল। ওই আল্লাহর ওলির দ্বারা
মদপানের মধ্য দিয়ে জেনা হয়ে গেছে, খুন হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে এই মাদক দ্রব্য আমার দেশে কঠিন না সহজ? আসতে বলেন কঠিন না সহজ? যুব সমাজের ইমানকে নষ্ট করার জন্য বড় একটা হাতিয়ার হলো মাদক। এই মাদককে আজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের দিকে যুবকরা একটু খেয়াল রাখবা। অসৎসঙ্গ তৈরি করবে না। ভেবে নেবে তুমি যাকে বন্ধু বানাচ্ছ তুমি তার সঙ্গে জান্নাতের সময় কাটাবা। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে তুমি বন্ধু বানাচ্ছ তুমি তাকেও জান্নাতে তুমি তোমার বন্ধু বানায় নিবা। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মুশাব্বা থাকবে তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে একটা ভালো বন্ধু থাকো বিশাল বড় একটা পুরস্কার, বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুটা এমন কাজে লাগবে যে কিয়ামতের দিনও কাজে লাগবে। যে বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন সেই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুই তো জান্নাত পেলি, তোর কি বন্ধু বান্ধব না? হ্যাঁ আছে। শুধু তোকে জান্নাত দেব না, তোর বন্ধু বান্ধবকে জান্নাত দেব, তাদেরকে সহ জান্নাতে নিয়ে যা। গাঁজাখোর বন্ধু না কিন্তু। আবার কথা কি বোঝা যায়? আমি আর একটু কথা বলি, কোন আপত্তি নাই তো? কোন আপত্তি নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। একটু থাকেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাম ফজর পড়ে যাবেন। দেখছো কি সাহসে বাবা। তো ঠিক আছে, ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি যাই। ও আমি সহ অনেক ভালো মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হলেন। শেষ পর্যন্ত তাকে পরীক্ষায় পড়তে হলো চূড়ান্তভাবে। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে। আগুনে ফেলবে, কেউ আগুনে ফেলতে পারে না। নমরুদ করলো কি? শয়তানের পরামর্শ নিয়ে চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিল। কিসের কাজ বলেন? জেনার কাজ শুরু করে দিল। এরপর চরকিতে হাত দেবে কে? কেউ ফেলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার জন্মদানকারী পিতা তাকে আগুনে ফেলার জন্য পিতা পর্যন্ত চরকিতে হাত দিয়েছে। চোখে পানি চলে আসছে। কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আমার আব্বা, আমার জন্মদাতা, আমার আব্বা পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তুমি আমাকে বাঁচাবে না? জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন বাঁচিয়েছেন কে? আল্লাহ। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, আসফি হুজু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। আজও যদি মুসলমানদের ভিতরে সেই ইব্রাহিমের ঈমান যদি লালন করতে পারে, আজকে আগুনটা জান্নাত হয়ে যাবে। শর্ত হলো ঈমান আনতে হবে ইব্রাহিমের মতো। কার মতো বলেন? ইব্রাহিমের মতো। আমার বন্ধুগণ, তিনি জীবনে তিনটা হিকমতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আমি অসুস্থ। বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে? তোমরা মূর্তি গিয়ে জিজ্ঞাসা করো। আরেকটা হলো ওই আগুন থেকে তিনি যখন সুস্থ হয়ে সে আগুন থেকে বের হয়ে আসলেন, তার গায়ের পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই। সেখান থেকে বের হয়ে সারা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, সফর করলেন। লম্বা সফরে বের হয়ে গেছেন। এমন সময় এক জালিম শাসকের কবলে পড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জালিম শাসক সারা আলাইহিস সালামের দিকে বদনজর দিয়ে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে ফেলতেছে, ইব্রাহিম, তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বলেন, এটা আমার বোন হয়। কি হয়? বোন হয়। বউটা বললেন না, এই জন্য বউ বললে পরে সে নিশ্চিত রাজাটা তার বউকে নিয়ে চলে যাবে। বোন বললেন সে যেন আমার কাছে থাকতে পারে। বোন মনে করে যেন সে ছেড়ে দেয়। কিন্তু তিনি যে বোন বলেছেন, বউকে বোন বলেছেন, হিকমতপূর্ণভাবে কথাটা যদিও বলেছেন, কিন্তু কথাটা দ্বীনের সম্পর্কের দিক থেকে কিন্তু ঠিকই আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ।
কোনো প্রবলেম নাই। কিন্তু তিনি হিকমতপূর্ণ কথা বলার পরেও তিনি বাঁচতে পারলেন না। বউটাকে নিয়ে চলে গেছে জালিম শাসক। জালিম শাসক নিয়ে চলে যাওয়ার পরে জেনা করবি, আল্লাহ নবীর স্ত্রীর সঙ্গে জেনা করবে, কিন্তু দেখা গেল পরপর 3টা দিন চেষ্টা করলো। দুটো হাত যখন সারার সামনে নিয়ে যায়, হাত পাতার অবশ হয়ে যায়, পারল না। নবীর স্ত্রীদেরকে স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। শেষ পর্যন্ত ওই রাজা, জালিম রাজা বলে ফেলল, শোনো সারা, তোমার মতো একজন নারী আমার এই জায়গায় বহুদিন যাব, তার স্বামী তার দিকে আগায় গেলে পরে আমার হাত পাটা অবশ হয়ে যায়, আমি তাকে স্পর্শ করতে পারি না। শুধু আমি তোমাকে মুক্তি দিলাম না, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে, ওই নারীকেও মুক্তি দিয়ে দিলাম। সাহের আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জেলখানা থেকে, ওই জালিম শাসকের কবল থেকে যখন তিনি বের হয়ে আসতেছেন, একা আসলেন না, সাথে তিনি সঙ্গে করে যাকে নিয়ে আসলেন তিনি হচ্ছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে চলে আসলেন, নবীর সামনে দিয়ে দিলেন, হে আমার স্বামী, এই মহিলাটা ওই দরবারই ছিল, কিন্তু এই নারী কি জালিম শাসক তাকে স্পর্শ করতে পারে নাই, তাকে বিয়ে করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিয়ে করে নিলেন। আল্লাহ তাআলা হাজেরার গর্ভে সন্তান যিনি দিয়েছেন, সন্তান যাকে দিয়েছেন, সেই সন্তানটার নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সন্তান ভূমিষ্ঠ হলো কোথায়? সন্তান ভূমিষ্ঠ হলো কাবার সামনে। জোরে কোন আল্লাহু আকবার। জমজম কুবের ধারেই তার জন্ম হয়ে গেল। হাজেরাকে বিয়ে করলেন, সন্তান পেটে চলে আসলো বুড়া বয়সে। কি বয়সে? বুড়া বয়সে সন্তান চলে আসলো। আল্লাহ তাআলা তাকে কি পরীক্ষাগুলো করেছেন দেখেন। পারিবারিক পরীক্ষাও তাকে করা হয়েছে, রাষ্ট্রীয় পরীক্ষাও তাকে করা হয়েছে। শেষ পর্যন্ত সন্তানটা যখন পেটে আসলো, বলা হলো, ইব্রাহিম তোমার হাজেরাকে ওই জায়গায় থুয়ে আসো। থুয়ে আসলেন সাফা মারওয়ার মাঝি, দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির জন্য ছটফট করছেন। হাজেরা বলছেন, আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কেউ তো নাই এই জায়গায়। আল্লাহর নির্দেশ, আল্লাহর যদি নির্দেশ থাকে আমার কোনো কথা নেই, আপনি চলে যান, আল্লাহ আমাকে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজেরাকে এত সম্মান দিয়েছেন যে হাজেরার দৌড়টা পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। সব হাজেরার মডেল ফলো করে। আল্লাহর নাম ভোলেন নাই। সাফা থেকে শুরু করলেন মারওয়া, মারওয়া থেকে শুরু করলেন সাফা। 7 বার তিনি চক্কর দিলেন। মাঝখানে একটা জায়গায় যে একটু দৌড় মেরেছেন, সেই দৌড়টাও হাজিরা মারে। জোরে কোন আল্লাহু আকবার। মারে না, মারে না, দৌড়টা মারে, সাইটা করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ইসমাইলের জন্ম হয়ে গেল। বয়সটা যখন মোটামুটি পছন্দের মতো বয়স, 7 থেকে 8 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ বলছেন, ইব্রাহিম কোনো উপায় না, আরেকটা পরীক্ষা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমার কলিজার টুকরা ইসমাইল, স্বপ্নে দেখলাম আমি তোরে জবাই করি। ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা দেখতে পেয়েছেন স্বপ্নে, আপনি তা বাস্তব করেন। আপনার সন্তান কিন্তু ধৈর্যহীন নয়, ধৈর্যশীল। তরবারির নিচে আমার গলাটা আমি আপনি দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। আল্লাহ তার মনের খবরটা তিনি বুঝতে পারলেন, ইব্রাহিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কোরবানির প্রচলন আজও দুনিয়াতে আছে না নাই? এটা কোন নবীর সুন্নাত? বলেন কোন নবীর? কোন নবীর? আমার বন্ধুগণ, আল্লাহর ঘরে যে কাবা নির্মাণ করা হলো, মিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যোগান ছিলেন, হেল্পার ছিলেন কোন নবী বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। একটা পাথর, এখনো সেই পাথর আছে না নাই বলেন? ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের মতো কাজ করত। পাথরটা উঁচু নিচু হতো,
হ্যাঁ জি, পারদাগো আছে জি, আলহামদুলিল্লাহ। তো সেই পাথরটা এখনো আছে। এই স্মৃতিচিহ্নগুলো আমাদের সবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে জীবনে একটাবার যাওয়ার তৌফিক দিয়ে দাও, অন্তত একবার যাওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সব হজের মতো ইবাদতের সব স্মৃতি। আজকে সূরার নামও কি? হজ। হজের সাথে কোন নবীর সম্পর্ক বেশি বলেন? কোন নবীর সম্পর্ক বেশি? আল্লাহ তাআলা এই জন্য এই সূরার মধ্যেই শেষ আয়াতে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আসুন সেই ইব্রাহিমের স্মৃতিকে আমরা লালন করি, তার ঈমানকে আমরা লালন করি, তার সুন্নাহকে আমরা ফলো করি। তিনি কি বলেছেন? শেষ পর্যন্ত সূর্য যখন অস্তমিত হয়ে যায় বলে না এটা আমার রব নয়। তিনি ঘুরে দাঁড়িয়ে কি বললেন? সবাই আমরা বলি, আওয়াজ দিয়ে বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো সম্মানিত ভাইয়েরা, তিনি কি বললেন? কোন দিকে আমার চেহারা ঘুরাবো না। আমি চেহারা ঘুরাবো কার দিকে? বলেন কার দিকে? রবের দিকে। এবং কোন শিরকের কাজে আমি অংশগ্রহণ করব না। শিরক থেকে আমি নিজেকে মুক্ত রাখলাম। আসুন সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আনিত সুন্নাহগুলোকে, তার আদর্শকে আমরা লালন করি, তার চেতনাকে আমরা লালন করি, সমস্ত কুফুর থেকে, শিরিক থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, মন তো চাই কথা বলি, রাতও হয়েছে অনেক। আর শেষ ক্লাসটা নেওয়া একটু কঠিন। আমরা যখন ছোটবেলায় যখন পড়তাম শেষ ক্লাস, প্রথম ক্লাস খুব মজা লাগে। শেষ ক্লাসে যখন স্যার ঢুকতো মনে হতো স্যার যাবে কখন, এরকম মনে হতো। শেষ ক্লাসটা নেওয়া একটু কঠিন। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিয়েছেন বলেছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমিও দোয়া। আমার রবিউল ভাই কোথায়? পিছে পিছে থাকে কেন? আসেন। সম্মানিত ভাইয়েরা, এই ভাইটা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত কি স্ট্রাগল করে এই মাহফিলটা তিনি চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তুমি তাকে যোগ্যতার সাথে এই মাহফিলকে প্রতি বছর পরিচালনা করার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আমিন। ওঠেন কেন? দোয়া করবেন না? দোয়া ছাড়া কি হয় বলেন তো? একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু একটু কষ্ট করি, দোয়াটা আমরা করে যাই। আরেকটা ঘোষণা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো, আমি বেশি লম্বা বলবো না, বেশি কিছু। একদিন আমরা সবকিছুর অনুকূল পরিবেশ ফিরে পাব। আগামীকালকের মাহফিল, যেটা শেষ রজনীর যে মাহফিল, কোন একটা কারণে, আমি কারণটা আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমি লম্বা কোনো ব্যাখ্যা না, এবং আপনি কোনো কারণ জিজ্ঞাসাও দরকার নাই। বুঝে নেন, সময় আসবে। আমার নবীজি 13 বছর মক্কার কাবার ভিতরে মূর্তি রেখেই তিনি সেজদা দিয়েছেন। যখন সময় হয়েছে সরিয়ে ফেলেছেন, ঠিক কিনা? আগামীকালকের মাহফিল কোন একটা কারণে, অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামীতে আবারও যদি সুন্দর পরিবেশ আমরা ফেরত যদি পাই, আগামীতে আবার আমরা মাহফিলের সৌন্দর্য ফিরে আনার জন্য, আমি তো মনে করি শেষ দিনের মাহফিলটা হলো একটা আলাদা সৌন্দর্য। যাই হোক, হয়তো আল্লাহ এর মধ্যে কোন একটা কল্যাণ রেখে দিয়েছেন, নিহিত আছে, কোনো টেনশন নয়। আমার বিশ্বাস
আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি দিন সময় নেই, এই দিন আসবে, এই দিন আসবে, এই দিন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করে আজকের মাহফিলের দোয়ার মধ্য দিয়ে এই বছরের গোল্ডেন টাচ মাহফিলের সমাপ্তির দিকে আমরা চলে যাচ্ছি। আমরা যে যেখানে আছি সবাই আমরা বসে চাইবো কার কাছে? স্ব পিতা মাতা, আত্মীয় স্বজন, আকরিবা, আশপাশের যত মাইয়াত শুয়ে আছেন সবার জন্য আমরা দোয়া করব। আসুন আমরা সোজা এখন দোয়ার দিকে যাচ্ছি, যে আমরা সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। যে আমরা নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাও। আপনি দোয়া করে দেন। জি, আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুমারাত ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে নিয়ে কিছু কথা বলেছি। তার জীবনের পরীক্ষা, ত্যাগ, কোরবানি নিয়ে কিছু আলোচনা করেছি। শেষান্তে সে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না। যেই মার চেহারার দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায়, বরকত নাজিল হয়ে যায়, সেই বরকতি মা, সেই বরকতি বাপ যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আশপাশে কত মাইয়াত শুয়ে আছে আল্লাহ বাঁশবাড়িয়ার মাটিতে। কবর বাসে যত আছে ইমানি হালাত না বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে কত সময়, কত শ্রম, কত কষ্ট স্বীকার করতে হয়েছে। আল্লাহ, যারা আয়োজন করেছেন, যারা পরিশ্রম করেছেন, যারা আসছেন, মেহেরবানি করে মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। রবিউল ইসলাম একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। তুমি তার ব্যবসায় বরকত দিয়ে দাও। সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানায়া নাও। পরিবারের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে সব বিদায় নিয়ে নেব রে। কেউ তো আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, তবে তোমার কাছে ফরিয়াদ করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। মরবো কোন দিন জানি না রে, মরতেই যখন হবে শহীদি মত কপালে জুটাইয়া দিও। পাখিটা আজকে নাই, আমাদের পাখিটা আজকে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমাদের পাখিটা আজকে ফাঁকি দিয়ে চলে গেছে রে।
ও আল্লাহ, কোরআনের পাখির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও রে আল্লাহ। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না, আমরাও তো চলে যাব রে। মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি, বাইতুল আকসাসকে মুসলমানদের দখলে নাই, মুসলমানদের হাতে তুমি আল্লাহ তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও। ও আল্লাহ, মুসলমানদের ফিলিস্তিন তুমি আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমক সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে টেনে হেসড়ে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, গায়ে কত তেল সাবান লাগালাম, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, নারী ভুরির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।